হ্যালো এভরিওয়ান, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা গেসি স্টাইলে মানে ফেসের বিভিন্ন অংশ দেখেছি। আজকের এই ভিডিওতে আমরা বডির বিভিন্ন আদার যে পার্টসগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। তো এখানে আপনাদের সুবিধার্থে জার্মান এবং ইংলিশ দুইটাই দেওয়া হয়েছে উইথ আর্টিকেল। তো এই ওয়ার্ডগুলো কেন জানা প্রয়োজন? আপনি যখন ডক্টরের কাছে যাবেন বা কোনো সুপার মার্কেটে যাবেন, কোনো শ্যাম্পু বা ফেসের কোনো ক্রিম কিনবেন বা বডির বিভিন্ন অংশের জন্য কোনো কিছু কিনবেন, সেই ক্ষেত্রে মানে এই জার্মান ওয়ার্ডগুলো জানাটা আমি মনে করি খুবই প্রয়োজন। তাহলে আমরা আজকে শুরু করি। তাহলে মাই বডি, সো মাই বডিকে এখানে আমরা কি বলতেছি? এখানে মাইন মাইন খরফার মানে হচ্ছে মাই বডি। তাহলে আমরা উপর থেকে শুরু করি। এখানে খপ ডিয়া খপ ডিয়া খপ মানে হচ্ছে হেড। দেন দাস গেজিস্ট মানে ফেস। ডিয়া হালস মানে নেক, ঘাড়। ডিয়া অ্যালেন ভোগেন ডিয়া অ্যালেন ভোগেন মানে কনুই, এলভো। ডিয়া অ্যালেন ভোগেন। আমি দুইবার করে বলতেছি, আপনারা চাইলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন। ডি হান্ড মানে হাত, আর এর শেষে ই যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যাবে, ডি হান্ডে। সো কিছু কিছু আর্টিকেল আছে যেগুলো শেষে শুধুমাত্র ই যুক্ত করলেই সেটা প্লুরাল হয়ে যায়, আর যখন প্লুরাল হবে তখন এখানে আর্টিকেল কি হয়ে যাবে? ডিয়া এর জায়গায় ডি হয়ে যাবে। দেন ডিয়া হ্যান্ড মানে দ্য হ্যান্ড, হাত। ডি ফিঙ্গার মানে ফিঙ্গার্স, আঙ্গুল। ডি ফিঙ্গার, এটা সেম ইংলিশ এবং জার্মান। দাস নি, সো এখানে দেখেন উচ্চারণটা কিন্তু সেম। এখানেও কে এন ডাবল ই মানে নি মানে হচ্ছে হাঁটু, আর দাস নি এটা উচ্চারণের নি, এখানে কেটা উচ্চ থাকে, এটা মানে হচ্ছে হাঁটু। দেন ডিয়ার ফুস, দ্য ফুট মানে হচ্ছে পা, ডিয়ার ফুস। দাস বাইন মানে হচ্ছে লেগ বা উরু, এখানে এটাকে বলা হয় দাস বাইন। তো এর শেষে ইউ যুক্ত করলে এটা ফ্লুরাল হয়ে যায়, ডি বাইনে। ডিয়া বাউখ, দা বেলি। ডিয়া বাউখ মানে দা বেলি, পেট। ডিয়া আর্ম, ডিয়া আর্ম মানে এই যে হাত, এই হাতটাকে এখানে পুরোটা বোঝাচ্ছে কি ডিয়া আর্ম। এর সাথে শেষে ই যুক্ত করলে ডি আর্মে মানে ফ্লুরাল হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে হাতের আরো যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের জার্মান শব্দগুলো শিখব। ডিয়া ডাওম্যান, সো থাম্ব মানে বৃদ্ধ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলকে বলা হয় ডিয়া ডাওম্যান মানে থাম্বনেল, থাম্ব। দেন এটাকে আমরা বলি কি শাহাদাত আঙ্গুল বা ইন্ডেক্স ফিঙ্গার, এটাকে বলা হয় সাইগেন সাইগে ফিঙ্গার। ডিয়া সাইগে ফিঙ্গার, ডিয়া সাইগে ফিঙ্গার। দেন ডিয়া মিডল ফিঙ্গার মানে মিডল ফিঙ্গার, সেটা কিছুটা সিমিলারিটি আছে। মিডল ফিঙ্গার মানে হচ্ছে ডিয়া মিডল ফিঙ্গার। দেন এটাকে বলা হয়, আমরা বলি রিং ফিঙ্গার, তাই না? তর্জনী, বাংলা ভাষায় আমরা এটাকে বলি তর্জনী বা ডিয়া রিং ফিঙ্গার। তো এটা ইংলিশে আমরা একটু এখানে সেপারেট ভাবে লিখি রিং ফিঙ্গার, জার্মান লেখে একসাথে রিং ফিঙ্গার। দেন ক্লাইনে ফিঙ্গার মানে আমরা কনিষ্ঠ আঙ্গুল যেটাকে বলে ক্লাইনে ফিঙ্গার। দেন এটাকে বলা হয় কি ডি গ্রোসে সেহে, ডিয়াসে ডি গ্রোসে সেহে মানে এই যে বড় বৃদ্ধ আঙ্গুল যেটাকে বলা হয় পায়ের, সেটাকে বলা হয় এই যে বিগ টয় মানে হচ্ছে পায়ের আঙ্গুল, পায়ের যে বড় আঙ্গুলটা সেটাকে বলা হয় ডি গ্রোসে সেহে। এখন আমরা গেসি স্টাইলে এগুলো যেহেতু আমরা দেখেছি তারপর একটু পড়ে নেই। ডি হারে মানে দ্য হেয়ার্স। ডি স্টিন ফোরহেড মানে কপাল। দাস আউগে আই। দাস ওয়ার মানে এয়ার, কান। ডি নাজে মানে নোজ। ডিয়া মুন্ড মাউথ, ডিয়া মুন্ড মানে মুখ, ডিয়া মুন্ড। দাস খিন মানে এখানে থুতনিকে বোঝানো হয়েছে, দাস খিন, এটাকে আমরা বলি কি চিন। দেন এটাকে হচ্ছে কি ডি ভাঙ্গে মানে হচ্ছে গাল বা চিক, ডি ভাঙ্গে।
দেন এখানে বলছে কি ডি আওগেন ব্রাওয়ে, ডি আওগেন ব্রাওয়ে মানে আইব্রু, বা এটাকে বাংলা আমরা কি বলি, ব্রু বলে থাকি। তো এখানে অনেকগুলো শব্দ আমরা শিখে ফেললাম। আপনি আর্টিকেল সহকারে এগুলা হচ্ছে কাগজে কলমে প্র্যাকটিস করবেন। আশা করতেছি এটা আপনাদের অনেক উপকার আসবে। নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।